ভোট শেষ, এবার হিসাব কষার পালা। জনমত ইভিএম বন্দী। এআইইউডিএফ দলের অভিমত না পেলেও হাফিজ ও মালাহ জয় নিয়ে আশাবাদী। চলছে মুখরোচক গল্প ও চুলচেরা বিশ্লেষণ। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের প্রতিবেদন। সম্পন্ন হল করিমগঞ্জ লোকসভা আসনের ভোট। এখন চতুর্দিকে চলছে শুধু হিসাব কষার পালা। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে হিসেব কষতে শুরু করে দিয়েছেন। ২৪ জন প্রতিযোগী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী ও সাংসদ কৃপানাথ মালাহ। যদিও কৃপানাথ মালাহ কংগ্রেসকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে ইউডিএফের সঙ্গে তার মূল লড়াই হচ্ছে বলে মন্তব্য করেছেন। একটি কথা সত্যি যে প্রচারের শেষ লগ্নে এসে এআইইউডিএফ কিছুটা ভালো অবস্থানে এসেছিল, কিন্তু হাইলাকান্দির একটি জনসভায় উপস্থিত হয়ে সুপ্রিমো বদরুদ্দিন আজমলের মাইক ছুঁড়ে ফেলার সময় নিজাম চৌধুরী সহ কিছু নেতাদের বাদাম খাওয়ার ভিডিও ভাইরাল হতেই জনসমর্থনে ধস নামতে শুরু করে। যদিও সেদিন অসহ্য গরম থাকায় দর্শক শ্রোতারা উপস্থিত হননি বলে সাফাই দিয়েছিলেন একাংশ আয়োজক। ক্যামেরার সামনে নেতাদের বাদাম খাওয়া ছিল যেমন বিরক্তিকর তেমনি হাস্যজনকও। এরপর জনসমর্থন ধরে রাখতে দলীয় নেতারা চেষ্টার কোনো ত্রুটি করেননি। এক প্রান্তে যেমন মুসল্লি ধাঁচের কিছু লোক জড়ো হয়ে অন্য প্রান্তের লোকেদের একজোট হওয়ার কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেও দেখা গেছে। এভাবে অনেক কৌশল চালিয়েও কোনো লাভ হয়নি। বিশ্লেষকদের মতে অন্যান্যবার সংখ্যালঘু ভোটে ইউডিএফের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও এবারে কিন্তু তা শূন্যের কোঠায় নেমে গেছে। কে.এম. বাহারুল ইসলামকে টিকিট দিলে হয়তো কিছুটা প্রভাব থাকত, কিন্তু রহস্যজনকভাবে তাও হয়নি। এটাই পতনের অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। তবে প্রার্থী শাহাবুল ইসলাম সহ এআইইউডিএফ নেতৃবৃন্দরা নিজেদের জয় নিয়ে নিশ্চিত। সর্বোপরি ভোটদান জনগণের একটি ব্যক্তিগত ব্যাপার। ফলাফল না আসা পর্যন্ত হলফ করে কিছুই বলা যায় না। এদিকে নিজেদের জয় নিশ্চিত বলে আশাবাদী গেরুয়া শিবিরও। তাদের দাবি এবারেও বাজিমাত করতে চলেছেন সাংসদ কৃপানাথ মালাহ। সমষ্টিতে ১৪,১২,২৩৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭১.৫২%, অর্থাৎ ১০,১০,১০,০০০ ভোট, যার মধ্যে ৪,৩৫,০০০ রয়েছে হিন্দু ভোট। দলীয় বিশ্লেষকদের মতে এর থেকে ৩,৮২,৮০০ ভোট তো পকেটেই রয়েছে। বাকি ৫,৭৫,০০০ মুসলিম ভোটের মধ্যে ১৩% আসছে বিজেপির ঝুলিতে। অর্থাৎ বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকারের সৌজন্যে এবারে পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সমষ্টির সংখ্যালঘু অধ্যুষিত বেশ কিছু ভোট আসছে বিজেপির ঝুলিতে। তা কম করেও ৭৪,৭৫,০০০ তো হবেই। সব মিলিয়ে দাঁড়ায় ৪,৬০,০০০, যা ম্যাজিক ফিগার ৪.৫ লক্ষ ছাড়িয়ে যায়। পক্ষান্তরে ৪,৪৫,০০০ কংগ্রেস ও ১,১০,০০০ আটকে যাবে এআইইউডিএফ, উভয় দলকে ম্যাজিক ফিগারের বাইরে রেখে। কম করেও ১০ থেকে ১৫,০০০ ভোটের ব্যবধানে বাজিমাত করবেন কৃপানাথ মালাহ, এমনটা বিশ্লেষণ চলছে গেরুয়া শিবিরে। তবে ভিন্ন মত পোষণ করেছেন অনেকে। স্বাধীনতার পর এই প্রথমবার উন্মুক্ত হয়েছে করিমগঞ্জ লোকসভা আসন। সমষ্টিতে অনেক উচ্চ বর্ণের যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন। এদের ব্যক্তিত্বকে উপেক্ষা করে তফসিলি সম্প্রদায় থেকে প্রার্থী করা হয়েছে। এতে অনেকের ভিতরে রয়েছে চাপা ক্ষোভ। ঠিক তেমনিভাবে ব্যাপক হারে মুসলমানদের অন্তর্ভুক্তিও চরমপন্থী অনেকের বিরক্তির কারণ। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় নেতাদের মতে বায়োমেট্রিক ফিঙ্গার, এনআরসি, নাগরিকত্ব নিয়ে বাঙালিরা অনেক সমস্যায়। হাজার হাজার হিন্দুদের হচ্ছে না আধার কার্ড। এর মধ্যে দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে বিজেপি থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নীরবে ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন। তবে এসব সত্যি হোক বা মুখরোচক গল্প, ফলাফল ঘোষণার পর আসল চিত্র সামনে আসবে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গুয়াহাটির বাসিন্দা। আইনি লড়াইয়ে ন্যায় পাইয়ে দিতে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের ফিজ নিয়েছেন ইত্যাদি ছোট-খাটো কিছু অভিযোগ ছাড়া তেমন গুরুতর কোনো অভিযোগ শোনা যায়নি। আবু সালেহ নজমুদ্দিন সহ কিছু সংখ্যক নেতারা দল ত্যাগ করে কঠোর বিরোধিতা করেও কাজের কাজ কিছুই করতে পারেননি। সমষ্টিতে ৬৪% মুসলিম ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৬,৭৭,৮৭৪। এর মধ্যে ১ লক্ষ ভোট ইউডিএফের ঝুলিতে ও বিজেপি আরও ১ লক্ষে ভাগ বসালেও কংগ্রেস প্রার্থীর জয় ঠেকানো সম্ভব নয়। কারণ ১ লক্ষ মুসলিম ভোট বিজেপির দখলে গেলেও হিন্দু ভোটের ১০% অর্থাৎ ৪০ থেকে ৫০,০০০ ভোট আসছে কংগ্রেসের ঝুলিতে। ফলে ৫ লক্ষাধিক ভোটও পাচ্ছেন হাফিজ রশিদ
নিরপেক্ষ গণনা হলে ৭০ থেকে ৭৫ হাজার ভোটে জয়ী হচ্ছেন বলে দাবি বিশ্লেষক মহলের। তবে কংগ্রেস শিবিরের দাবি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার অধিকাংশ কেন্দ্রে এআইইউডিএফের নাম গন্ধ পর্যন্ত পাওয়া যায়নি। এসব এলাকায় সিংহভাগ ভোট এসেছে কংগ্রেসের ঝুলিতে, ফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে হাফিজ রশিদ জয়ী হচ্ছেন বলে দাবি কংগ্রেস শিবিরের। এভাবে ভোট গণনা পর্যন্ত চলতে থাকবে হিসেব কষাকষি। দলের কর্মী সমর্থকেরা গণনার পূর্ব পর্যন্ত নিজ নিজ সমর্থকদের কৌশলী হিসেব দিয়ে আত্মতুষ্টিতে ভুলিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়। সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য।